ভিডিওটা is sending the package early, সে প্যাকেজটা আর্লি পাঠাচ্ছে, so that it will arrive in time for her sister's birthday. তার মানে এটা তার পারপাস, প্যাকেজটা আর্লি পাঠাচ্ছে, রেজাল্টটা কি চাই, so that হচ্ছে কনজাংশন, it will arrive in time, যাতে এটা সময় মতো পৌঁছে তার বোনের বার্থডেতে। ডাহেক ইজ প্র্যাকটিসিং দ্য গিটার, ডাহেক গিটার প্র্যাকটিস করতেছে, কেন করতেছে, এটা তার পারপাস, আর রেজাল্টটা কি চায় সে, হি ক্যান প্লে ফর দ্য ড্যান্স, যাতে সে ড্যান্সে বাজাতে পারে, এটা হচ্ছে দুইটা ক্লজকে জোড়া লাগাইলো, এটা তার পারপাস, এটা তার রেজাল্ট। আই এম লার্নিং জার্মান সো দ্যাট আই উইল বি এবল টু স্পিক হোয়েন আই গো টু অস্ট্রেলিয়া নেক্সট সামার, আমি জার্মান শিখতেছি সো দ্যাট, যাতে আই উইল বি এবল টু স্পিক, যাতে I will be able to speak, so that I will be able to speak when I go to Australia next summer. তাইলে এটা তার পারপাস, আর এটা কি তার রেজাল্ট, শিখতেছি কার, যাতে সে আমি আগামী সামারে যখন অস্ট্রেলিয়া যাব তখন বাজাতে পারে। সেলেনা ড্রোভ টু মায়ামি, সেলিমা মায়ামি ড্রাইভ করে গিয়েছিল, ইনস্টিড অফ ফ্লাইং, ফ্লাই করার পরিবর্তে সে ড্রাইভ করে গেছে, সো দ্যাট, কারণটা এটা তার পারপাস, কার রেজাল্টটা সে কি চাইছে, so that she could save money, যাতে সে পয়সা বাঁচাতে পারে। Will you let me know about the party, তুমি কি আমাকে পার্টিটা সম্বন্ধে জানাবা, so that, যাতে I can make plans to attend, যাতে আমি এইটাতে অ্যাটেন্ড করে প্ল্যান করতে পারি, তার মানে এটা তার পারপাস, এটা তার রেজাল্ট। এই হচ্ছে so that এর প্রথম ইউজ, প্রথম ব্যবহার। আজকে আমার মাইক কেমন ইয়া সঞ্জিত আপা? ঠিক আছে তো, আমার সাউন্ড কেমন আজকে? আমি তো আপনার সাউন্ডই শুনি না। আমার বোধহয় ল্যাপটপে একটু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার সাউন্ড কেমন, আমার সাউন্ড আপনার ল্যাপটপে কেমন শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। ইয়া লাকি আপা, দুইজনকে জিজ্ঞেস করি। লাকি আপা কই আছে নাকি ক্লাসে? ইজ ইট ইন দ্য ক্লাস? ক্লাসে নাই, আছে তো, আচ্ছা হয়তো শুনতে পাই। সো এটা গেল আমাদের, এরপরে আমরা যাব সো দ্যাট এর পরের ব্যবহার। পরের ব্যবহার কি, এতক্ষণ যাবত আমরা যে সো দ্যাটটা দেখলাম, এখন দেখব সো দ্যাট এর আরেকটু কাজ, পরের কাজটা একটু ভালোভাবে খেয়াল করেন। একটু আগে যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব, সো দ্যাট, আবার আসবে সাবজেক্ট প্লাস ভার্ব, এই পাশেটা তার পারপাস, এই পাশেটা তার রেজাল্ট, এই ক্লজটা পারপাস আর ওই ক্লজটা ছিল তার রেজাল্ট। এখন আমরা এই সো এবং দ্যাটকে স্প্লিট করে দিব, একটু একটু ফাঁকা করে দিব, সো এবং দ্যাটকে একটু আলাদা করে দেই, তার মানে মাঝখানে অন্য কাউকে জায়গা দিতে হবে, আর বাকিটা সব ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, আবার এই পাশেও ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব। তবে এই জায়গা যে দিলাম এর মাঝখানে কি আসবে, এর মাঝখানে আপনি আসবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আচ্ছা তাহলে আমরা কি দেখলাম, এই যে দেখেন সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এই সো এই দ্যাট, তাহলে দুইটার মাঝখানে কে জায়গা নিল, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তার মানে সো এর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসবে, যেমন এত বেশি, এত কম, এত তাড়াতাড়ি, এত কুইকলি, হ্যাঁ এত মিষ্টি, এত টক, হ্যাঁ এত কঠিন, এরকম যদি কথা আসে, জিনিসটা এত কঠিন ছিল, অঙ্কটা এত কঠিন ছিল যে আমার পক্ষে এটা করা সম্ভব হয়নি, এই ধরনের এক্সপ্রেসের জন্য আমরা এই দ্বিতীয় স্ট্রাকচারটা শিখতে যাচ্ছি। সোজা কথা, সো এবং দ্যাট এর মাঝখানে এসে এখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসবে। আমরা লেসনে যাই, ভালোভাবে দেখেন।
The following constructions are used to indicate a cause and effect relationship. এটাও এই দেখেন so এবং that দুইটার মাঝখানে কি আসছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আর সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্টের ভার্ব কজ এবং এফেক্ট এটা আগে ছিল পারপাস এবং রেজাল্ট এটাও কজ এক ধরনেরই কথা কজ আর এটা কি এফেক্ট কজ এবং এফেক্ট কজ এন্ড এফেক্ট রিলেশন কারণ এবং তার প্রভাব বা পরিণাম Do not use a noun after so শব্দান এই জায়গায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব আসবে কিন্তু কোনো নাউন আসবে না কনস্ট্রাকশনটা দেখেন The young singer sang so well adverb so well এই অল্প বয়সের সিঙ্গারটা গেয়েছিল so well এত ভালো গেয়েছিল that she received a standing ovation মানুষ তাকে দাঁড়াই একটা সম্ভাষণ জানিয়েছিল The young singer sang so well that she received a standing ovation. যে সে একটা স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল Tashfin ran so fast adverb এটাও অ্যাডভার্ব Tashfin ran so fast that she broke the previous speed record সে এত দ্রুত এত ফাস্ট দৌড়েছিল যে আগের রেকর্ডটা সে ভেঙে ফেলেছিল Jamal worked so diligently এটাও অ্যাডভার্ব Jamal worked so diligently সামান এত পরিশ্রমের সহিত কাজ করেছে that ওইটা she হয়ে গেছে এটা অন্য নাম ছিল that এটা he দিলেও হবে he received an increase in his salary সে তার বেতনে একটা বৃদ্ধি পাইল হ্যাঁ বলেন আমার তো ভোকাবুলারিতে অনেক সমস্যা কোন বই থেকে ফলো করলে সুবিধা হবে মানে অল্পের মধ্যে কভার করতে পারবো আমি ভিডিওটা শেষ করি তারপর বলে দিব ঠিক আছে আমাকে ক্লাস শেষে মনে করবেন কারণ এটা তো রেকর্ডে থাকবে অনেকে দেখে ওইগুলি কিছু প্রাইভেট কথা আছে এখানে বলতে চাচ্ছি না আমাকে ক্লাস শেষে বলবেন আমি ভিডিওটা অফ করে দিলে বলবেন আচ্ছা যাও জামাল ওয়ার্ক সো ডিলিজেন্টলি কারণ আপনারা আমাদের ব্যাচের স্টুডেন্ট অতএব ইউ হ্যাভ দ্য রাইট টু নো কোনখান থেকে পড়তে হবে অনেক ছাত্র এতটুকু জিনিসই জানে না আপা একটু কথা বলি আপনাকে বাজারে আমরা গ্রামারের প্রচুর বই পড়ি ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পড়েছি বিসিএস এর জন্য এই বই পড়ি সেই বই পড়ি জার্নালিজম বই পড়ি সাইফার্সের বই পড়ি বহু বই পড়ি অমুক লেখাও না কিন্তু ব্যাংকের পরীক্ষার জন্য যদি চৌকির উপর থেকে পুরান বই কিনেন তাই লাগবে 25 টাকা থেকে 30 টাকা আর নতুন বই কিনলে লাগবে 55 টাকা থেকে 60 টাকা একটা বই আছে মার্কেটে যেই বইটা থেকে ব্যাংকের গ্রামারের 98% প্রশ্ন আছে এই বইটার নাম কি জানেন এটার জন্যই মানুষের থেকে আমি পয়সা নিতে পারি কোচিং করাই অবশ্যই বলবো পরে বলবো এখানে বলতে চাচ্ছি না এখন এর নামই কোচিং তো যাই হোক এটা একটা কোচিং এর অংশ কোথা থেকে কি পড়তে হয় বিসিএস এর এমন অনেক টিচার যারা এক্সপার্ট টিচার আছে তারা জানে মনে করেন খাগড়াছড়ির থেকে খাগড়াছড়ির উপরে আবার প্রশ্নই আসবে 2টা এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এটা কেমনে জানবেন বা কুড়িগ্রাম থেকে প্রশ্নই আছে 2টা এর বাইরে কোনো প্রশ্ন বা 3টা প্রশ্ন পড়তে হবে এমসিকিউর জন্য এর বাইরে জিন্দেগিতে এখান থেকে কোনো প্রশ্ন আসবে না এটা কোচিং এর এক্সপার্টের কাছে যাবেন সে যখন ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাকে বলে শোনাই দিবে কিন্তু আপনি নিজে যখন পড়বেন একটা বইয়ের মধ্যে কুড়িগ্রামের উপরে 4 পাতা লেখা আছে আপনি সবই মুখস্থ করবেন কিনা বলেন তাই করবেন এই দেখেন আমাদের শামসুল আলম স্যার একটা বই আছে লহরী এটা থেকে ম্যাক্সিমাম প্রায় কোশ্চেনই কমন পড়ে আবার খুব যখন পড়তে যাবেন আমাদের সৌমিত্র সাগর স্যার একটা বই আছে জিজ্ঞাসা বাংলা বিশাল বই ওটা তো বললে কোনো খুব কাজই দিবে বিশাল ব্যাপার ওইটা মুখস্থ রাখবেন কেমনি আপনি এত এই জন্য এক্সপার্ট যাই হোক এখন এগুলো বলা দরকার নেই পরে বলবো ইনশাল্লাহ আমি বলে দিব ক্লাস শেষে কোনখান থেকে পড়বেন একদম পড়া শুরু করে দিবেন দেখবেন 99% শব্দ কমন পড়বে জামাল ওয়ার্ড সোলে আছে দা সোপ টেস্ট সোপটা মজা লাগছে টেস্ট সো গুড এবার অ্যাডজেক্টিভ আসছে এবার আর কি আসছে অ্যাডজেক্টিভ সোপটা এত মজা হয়েছে দ্যাট
everyone will ask for more. তোমার স্যুপটা এত মজা হয়েছে যে প্রত্যেক আর একটু চাইবেন। তাইলে সো এর পরে কি আসলো? অ্যাডজেক্টিভ আসলো। এবার অ্যাডজেক্টিভ আসলো। The little boy looked so unhappy. ছেলেটাকে এত আনহ্যাপি দেখাচ্ছিল that we all feel sorry for him. Oh looks, ছেলেটাকে এতই দুঃখী লাগতেছে যে আমরা সবাই তার জন্য সরি ফিল করতেছি। এই আনহ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। এইটা টু হবে না, এটা সো। এটা ভুল লেখছি এই জায়গায়। The student had behaved so badly that he was dismissed from the class. ছাত্রটা এত বাজে ব্যবহার করছে, so badly, adverb that he was dismissed from the class. তাহলে আমরা এই কনস্ট্রাকশনটা মনে রাখবো। ওই যে আমি আপনাদেরকে কারেকশন করানোগুলো সবাই বারবার বলছিলাম, সো এবং দ্যাট এর মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আসতে পারে, বা একটা অ্যাডভার্ব আসতে পারে, তখন আপনারা কেবল শুনেছেন। কিন্তু এখন দেখেন আমরা এখানে 6-7টা স্ট্রাকচার আলোচনা করব। এইগুলো জানলে সো দ্যাট একেবারে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, এই যে রিলেশন গুলো বলি, পারপাস, রেজাল্ট, কজ, এফেক্ট, এগুলো মনে রাখতে হবে, তাহলে তো বাক্যের অর্থের সাথে মিলে এগুলো ঠিক করতে পারবেন না। এই জন্য আমরা অ্যাডভান্স লেভেলের আরো কিছু কারেকশন করবো কোর্সের সামনের দিকে গিয়া। যখন আমাদের কারেকশন শুরু হবে তখন আপনি আরো শিখবেন ইনশাল্লাহ। এইগুলো আমাদের সো দ্যাট এর দ্বিতীয় ব্যবহার আমরা শেষ করলাম। এবার আমরা আসবো সো এবং দ্যাট এর মাঝখানে আরেকটা ব্যবহার। সেটা কি? আমরা অলরেডি কি দেখলাম? সাবজেক্ট প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে দেখলাম কি? সাবজেক্ট প্লাস সো এর পরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ইয়েস, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই দুইটা স্ট্রাকচার আমরা দেখি। এখন দেখবো কি? দেখেন, এখন থাকবো সাবজেক্ট প্লাস ভার্ব তো থাকবেই, সো থাকবে, আবার দ্যাট দিয়ে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে। এবার মাঝখানে ঢুকবে অন্য ধরনের জিনিস। সেটা কি? নাউন আসবে। কি নাউন আসবে? সংখ্যাবাচক নাউন, প্লোরাল কাউন্ট নাউন। আর প্লোরাল, আমি একটু এটা লিখে দিই যাতে অনেকে ভিডিওটা দেখবে, পরবর্তীতে মনে থাকবে না। এটার মাঝখানে কি আসতে পারে? এটার মাঝখানে আসবে প্লোরাল কাউন্ট নাউন আসতে পারে। আর প্লোরাল কাউন্ট নাউনের পরে যদি আগে যদি সো বসে, এতগুলো আম, এতগুলো ছাত্র, এতগুলো বই, এই গুলো বলার জন্য দেখেন এতগুলো বইগুলো ভালোভাবে শুনেন। কেন? কথাটা একদম সূক্ষ্মভাবে বলে দিই। বইগুলো যদি বলি তাহলে বুক থেকে হয়ে যাবে তোমার বুকস। কলমগুলো যদি বলি তাহলে পেন থেকে হয়ে যাবে পেন্স। কথা বোঝা গেল? ছেলেগুলো যদি বলি তাহলে বয় থেকে হয়ে যাবে বয়েজ, মেয়েগুলো গার্ল থেকে গার্লস। কিন্তু যদি বলি এতগুলো ছেলে, গুলোটা সামনে চলে আসবে, এতগুলো ছেলে, এতগুলো বই, তাহলে বইয়ের আগে বুকস তো হবেই হবে। এতগুলো বলার জন্য এতগুলো, বইগুলো না, এতগুলো বই। আমি আবারও লিখি, এটা লিখলাম না, একবারে শক্ত করে বুঝাই দেই যাতে সারা জীবন মনে থাকে। এতগুলো বই, ইংরেজির বেলা বলতে হবে এত, ইংরেজি সো, গুলো ইংরেজি হচ্ছে মেনি, আর মেনির পরে সবসময় প্লোরাল বসে। আমরা ডিটারমিনারের চ্যাপ্টার থেকে দেখে আসছি, সো মেনি বুকস। এত কম বই তোমার কাছে যে একটা নিয়ে যে পড়ার মতো তাও দেখতেছি না, তাহলে সো কম বই, সো ফিউ, কম ইংরেজি বুকস। আমরা ডিটারমিনারের টেবিল থেকে দেখে আসছিলাম
সংখ্যাবাচক জিনিসের যদি বেশি বেশি বোঝায় তাহলে তার আগে বসে মেনি, আর কম কম বোঝাইলে বলছে তার আগে বসে ফিউ। সংখ্যাবাচক জিনিসের ডিটারমিনার হচ্ছে মেনি এবং ফিউ। আমরা যে নাউন ক্লাসে যে ডিটারমিনার চ্যাপ্টারটা করে আসছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেটা আছে, ওইটা বারবার দেখবেন, ওটা খুব সুন্দর মতো এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো ওই সংখ্যাবাচক জিনিসের আগে মেনি অথবা ফিউ বসে, বেশি বেশি বোঝালে মেনি, কম কম বোঝালে ফিউ। তাহলে এই কথাটাই মূল কথা। আসেন দেখি এখন এইগুলো কথা কেন বললাম। প্লুরাল কাউন্ট নাউনের আগে যদি আমি ডিটারমিনার, তো এত বসাবার জন্য আমাকে কি দিতে হবে? এত বেশি বেশি বোঝানোর জন্য মেনি, কম কম বোঝানোর জন্য ফিউ। ক্লিয়ার? বলো না তার এত বন্ধু, সে ঘরেই থাকতে পারে না। হি হ্যাজ সো মেনি ফ্রেন্ডস that he can hardly stay indoors. সে ঘরে থাকতে পারে না বললেই চলে। আর আমার এত কম বন্ধু যে একটা বন্ধু পাই না সময় কাটাইতে। I have so কম, কম ইংরেজি ফিউ, ফ্রেন্ডস, এটার জন্য ফ্রেন্ডস বলতে হবে। মেনি ফিউ দুইটার পরেই ফ্রেন্ডস প্লুরাল বসে। So few friends that I hardly, এটাও hardly, I hardly find anyone to talk with. কথা বলার জন্য আমি কারোর পাই না বললেই চলে। So many friends, so few friends, so many friends, so few friends. এত চাকরির অফার পাইছে আমাদের লাকি আপা, যে এখন ঠিকই করতে পারতেছে না কোনটাতে জয়েন করবে। লাকি আপা has received so many job offers, but she can't now decide. She can't now decide which one to join. কোনটার মধ্যে জয়েন করবে। আর আমার এত অল্প চাকরির অফার ছিল যে আমি আমার একটা বাইসা নিতে কোনো সমস্যা হয় নাই। I had so few job offers that it was not difficult for me to decide one. আসেন দেখি আমি আপনাদেরকে এগুলো মনে বুঝাইতে পারছি। চলেন আমরা আমাদের থিওরিতে যাই। এই কথাগুলোই আমি এখানে বলছি। দেখেন, the Khans had, এই দেখেন, সো তো এটা কোন কালিটা নিলাম, সাবজেক্ট প্লাস মেনি অথবা ফিউ, প্লুরাল কাউন্ট। The Khans had so many children that they formed their own baseball team. খানদের এতই ছেলে পেলে ছিল যে তারা তাদের নিজেদেরই ক্রিকেট দল বা বেসবল দল বানাইলো। I had so few job offers. দেখেন so few, দেখেন so many children, plural count noun. আর so few plural count nounটা কি? চাকরির অফার, job offers. That it wasn't difficult to select one. আমার এর আগে উদাহরণগুলো দেখলাম, এটা বুঝতে পারছেন না। এবার আসেন দেখি, I'm sorry, এই সো এবং দ্যাট এর মাঝখানে যেমন প্লুরাল কাউন্ট নাউন বসেছে, আবার পরিমাণবাচক জিনিস নন কাউন্ট নাউনও বসতে পারে। পরিমাণবাচক জিনিস নন কাউন্ট নাউনও বসতে পারে। আর নন কাউন্ট নাউন যদি বসে, তার আগে ডিটারমিনার নন কাউন্টের জন্য মেনি না হইয়া কি হয়? মাচ। ফিউ না হইয়া কি হয়? লিটল। ডিটারমিনার এটাই বলে, আমরা ডিটারমিনার থেকে দেখে আসছি। নন কাউন্ট নাউনের আগে মেনি, মাচ অথবা লিটল বসে, আর সংখ্যাবাচক জিনিসের আগে মেনি অথবা ফিউ বসে। একই কথা, একই উদাহরণ, তবে এখানে নন কাউন্ট নাউন আনতে হবে। He has invested so much money. He has invested so much money in the project that he can't abandon it now. এখন আর সেটা, এত টাকা সে ব্যবসায় বিনিয়োগ করে ফেলেছে যে এখন আর সেটা ছেড়ে দিতে পারতেছে না। The grass received so
অল্প পরিমাণ, লিটল পানি হচ্ছে নন কাউন্ট নাউন ওয়াটার। The grass received so little water that it turned brown in heat. ঘাসগুলো এতই কম পানি গ্রহণ করছে যে এগুলো রোদে বাদামি রং হয়ে গেছে। তার মানে আমরা কি শিখলাম? সো এবং দ্যাট এর মাঝখানে নন কাউন্ট নাউন আসতে পারে, আর এই নন কাউন্ট নাউনের সামনে ডিটারমিনার বসবে কি? মাছ। বেশি বেশি বোঝালে আর অল্প বোঝালে কি? লিটল। এই গেল আমাদের সো এবং দ্যাট এর মাঝখানে কি আসলো? নাউন, প্লোরাল কাউন্ট নাউন, নন কাউন্ট নাউন। সো এবং দ্যাট এর মাঝখানে প্লোরাল কাউন্ট নাউন আসলে তার আগে ডিটারমিনার হবে মেনি অথবা ফিউ। নন কাউন্ট নাউন আসলে তার আগে ডিটারমিনার হবে মাচ অথবা লিটল। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা পরের কাজে যাই। এতক্ষণ যাবত আমরা দেখলাম যেটা, আবার সেগুলিকে লিস্ট দেখি। প্রথমে দেখেছি কি? সাবজেক্ট প্লাস ভার্ব সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে দেখেছি সাবজেক্ট প্লাস ভার্ব সো দিয়ে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপরে দেখেছি সাবজেক্ট প্লাস ভার্ব সো এর পরে মেনি অথবা ফিউ প্লাস প্লোরাল কাউন্ট নাউন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এটারই আরেকটা দেখেছিলাম কি? সাবজেক্ট প্লাস ভার্ব সো এখানে হবে মাছ। ডিটারমিনার টেবিলটা খুবই জরুরি, মনে রাখেন কিন্তু। মাছ অথবা লিটল। এখানে আসবে নন কাউন্ট নাউন, পরিমাণবাচক জিনিস, প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই গেল আমাদের চারটা স্ট্রাকচার আমাদের একসাথে। এখন আমরা দেখব, ভালোভাবে খেয়াল করেন, সাবজেক্ট প্লাস ভার্ব। আপনাদের প্রশ্ন নিশ্চয়ই থাকতে পারে যে প্লুরাল কাউন্ট নাউন আসলে নন কাউন্ট নাউন আসলো না। আচ্ছা, এখানে কিন্তু সিঙ্গুলার কাউন্ট নাউন আসবে না। কেন আসবে না? এত যদি বলি এর আগে সো দিই, একজনের মধ্যে কখনো এত হয় না। কথাটা ভালোভাবে বুঝে রাখেন। বলে স্যার প্লুরাল কাউন্ট নাউন দিলেন সো এবং দ্যাট এর মাঝখানে, নন কাউন্ট নাউন দিলেন সিঙ্গুলার দিবেন না। আমি বলবো না। কেন দিব না? কারণ একটার জন্য কখনো সামনে সো হয় না, এত হয় না। একটার জন্য এত হয় না। আমার জিনিসই আছে একটা, আমার কম্পিউটার, আমার হাতে কলম একটা, তাহলে কি আমি এত কলম বলতে পারবো? এত কলম হাতে, একটার জন্য আবার এত একটা কলম তার বলা যায় না। এত একটা ছেলে, এই কথা তো বলা যাবে না। এত একটা টিচার, এই কথা বলে, এত টিচার এই স্কুলে, এত একটা টিচার তো বলা যায়। সিঙ্গুলার কাউন্ট নাউনের জন্য এত হয় না। কিন্তু সিঙ্গুলার কাউন্ট নাউনের যদি কোনো গুণ থাকে সেটার এত বলা যায়। যেমন এই কলমটা এত সুন্দর না, কলমটা একটা গুণ। তাহলে কলমটাকে এত বলতেছি না, তার সৌন্দর্যটাকে এত বলতেছি। আজকের দিনটা এত গরম, দিনটা একটাই, কিন্তু আমি এত বলতেছি দিনটাকে না, দিনের সংখ্যাকে না, গরমটাকে। আজকের দিনটার গরমটাকে গুণ বলতেছি। এই কারণেই এখন সো এবং দ্যাট এর মাঝখানে নাউনের সাথে অ্যাডজেক্টিভ আসবে, নাউনের সাথে অ্যাডজেক্টিভ আসবে। তাহলে মানে মূল থিওরিটা হচ্ছে সো এবং দ্যাট এর মাঝখানে এখন শুধু নাউনই আসবে না, তার সাথে একটা অ্যাডজেক্টিভ থাকবে। আর এই ক্ষেত্রে সিঙ্গুলার আসবে, প্লুরালও আসবে, নন কাউন্ট আসবে। তিন নাউনই থাকবে এবং তার সাথে অ্যাডজেক্টিভ থাকবে। আর এক্ষেত্রে আমরা শুধু সিঙ্গুলারটাকে একবার আলাদা দেখব। কিরকম? সিঙ্গুলার কাউন্ট নাউন, সিঙ্গুলার কাউন্ট নাউন এক বচন। আর এক বচনের জিনিস হইলে তার আগে একটা এ অথবা এন বসাতে হয়। ডিটারমিনার থেকে বলছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের,
ডিটারমিনার টেবিলে বলেছিলাম সংখ্যাবাচক জিনিসের একটার আগে আপনাকে একটা এ দিতে, একটা সংখ্যাবাচক একটা জিনিসকে বলতে গেলে আপনাকে একটা এ দিতেই হবে। বাংলা এবং ইংরেজির মধ্যে এই জায়গায় পার্থক্য। বাংলায় বলতে পারবো বাবা কলম চাই, মামা ছাতা আনো, মা ভাত দাও, ভাত তো নাওনি, মা বই দাও, এরকম আমার আদর্শ লিপিতে পড়ি। কিন্তু ইংরেজির বেলায় এই কায়দা নাই। ইংরেজির বেলা বাবা কি কি যেন বললাম, বাবা কলম দাও, মা বাবা কলম দাও, বাবা গিভ মি পেন বললে হবে না, আ পেন। হ্যাঁ, বাংলায় বলি এটি হচ্ছে বই, ইংরেজিতে হবে দিস ইজ বই না, দিস ইজ আ বুক। তার মানে সংখ্যাবাচক জিনিসের একটার কথা বলতে গেলে তার আগে একটা এ অথবা এম দিতে হবে। আর যদি বললাম যে এখন নাউন আসবে, অ্যাডজেক্টিভ আসবে, তাইলে অ্যাডজেক্টিভটা হবে এই জায়গায় সাবজেক্ট প্লাস ভার্ব। এদিকে ভালোভাবে তাকান, এই হচ্ছে সো, এই হচ্ছে দ্যাট, ওনাদের আদি সো দ্যাট। এই দুইটার মাঝখানে এখন কি আসছে, সিঙ্গুলার কাউন্ট আসছে, তার সাথে একটা অ্যাডজেক্টিভ আসছে। আর আমরা জানি সিঙ্গুলার কাউন্ট নাউন আসছে তার আগে একটা এ অথবা এন দিতেই হবে। এটাকে আরেকটা স্ট্রাকচার দিয়ে লেখা যায়, কি সেটা, সো এর পরে আরেকটা স্ট্রাকচার হচ্ছে সাচ। এখন সাচ যদি তুমি দাও একটু ব্যতিক্রম, নাউন আগে অ্যাডজেক্টিভ নিয়ে বসবে, অ্যাডজেক্টিভটা নাউনের আগে থাকবে। এখন আমরা কি শিখতেছি, আবারও মনে করাই দেই, এখন সো এবং দ্যাটের মাঝখানে নাউন আসতেছে। এতক্ষণ যেমন শুধু নাউন ছিল, আগে শুধু অ্যাডজেক্টিভ ছিল, এর আগে কিছুই ছিল না, দুইটার মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আসছে, এখন দুইটার মাঝখানে নাউন আসছে, এখন দুইটার মাঝখানে নাউনও আসবে, অ্যাডজেক্টিভ আসবে। তার জন্য সিঙ্গুলার কাউন্ট নাউনটাকে আলাদা দেখতেছি। সিঙ্গুলার কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভ থাকবে, এই অ্যাডজেক্টিভের প্রথম লেটারের সাউন্ড অনুসারে হবে এ অথবা এন, ওই তারপরে আবার দ্যাট, সাবজেক্ট প্লাস ভার্ব। এইখানে স্ট্রাকচার দুইটা, সিঙ্গুলার কাউন্ট নাউনের জন্য তোমার দুইটা স্ট্রাকচার সুবিধা আছে, দুইটা সুবিধা আছে। সো দিয়ে অ্যাডজেক্টিভ দিয়া আর্টিকেলটা নাউনের সাথে রাখবা, আর না হয়তো সার্চ দিয়ে যদি করো অ্যাডজেক্টিভটা নাউনটার সাথে রাখা আর্টিকেলটাকে অ্যাডজেক্টিভের প্রথম লেটার অনুসারে হবে। যেমন বইটা এতই মজার ছিল যে আমি এটা ফেলে রাখতে পারি নাই। ইট ওয়াজ, এই যে দেখো, সো ইন্টারেস্টিং, it was so interesting a book that I couldn't put it down, আমি এটা ফেলে রাখতে পারিনি। আবার যদি সাচ দিয়ে করি, it was such an দিতে হবে, কারণ ইন্টারেস্টিং এর আগে আই আছে, an interesting book, কারণ এবার আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগে চলে আসতেছে, এই অ্যাডজেক্টিভটার আগে। It was such an interesting বুক, কারণ আর্টিকেলটা ওইখানে চলে গেছে। আগে বইয়ের আগে বি এর সাউন্ড অনুসারে হয়েছিল এ, এখন ভাওয়েল সাউন্ড অনুসারে হয়েছে এন। ইন্টারেস্টিং এর আই হচ্ছে ভাওয়েল। ইট ওয়াজ সাচ এন ইন্টারেস্টিং বুক, ওই বাকিটা ওইটাই থাকবে, দ্যাট আই কুডন্ট পুট ইট ডাউন, তাইলে দেখো, এই দেখো সো, এই দেখো সো অ্যাডজেক্টিভ আর্টিকেল নাউন, আর এই দেখো সাচ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এই দুইটা কাজ, এইগুলি নিয়ে বহুবার বহু পরীক্ষা প্রশ্ন আসছে, বহু প্রশ্ন আসছে। দ্যাট আই কুড নট পুট ইট ডাউন, এই হচ্ছে আমাদের সো দ্যাটের ছিল পরের স্ট্রাকচার। রেখে দিতে পারলে ভালোই তো, এখন রাখা যাবে না এখানে। আচ্ছা, এইখানে দেখেন এই স্ট্রাকচারটাই আমি এখানে দেখিয়েছি। Subject plus verb, so the adjective
আর্টিকেল এ সিঙ্গুলার কাউন্ট নাউন দ্যাট দিয়ে নাউন সাবজেক্ট প্লাস ভার্ব। আর সাচ দিয়ে করলে কি হবে, তোমার এই অ্যাডজেক্টিভের প্রথম লেটারের সাউন্ড অনুসারে এ অথবা এন হবে, মানে অ্যাডজেক্টিভ আর নাউন একসাথে চলে যাবে। ওই অ্যাডজেক্টিভের প্রথম লেটার অনুসারে এ অথবা এন হবে, দ্যাট সাবজেক্ট প্লাস ভার্ব। তবে মানুষ বেশি সাচ দিয়ে কথা বলে, তবে দুইটাই মনে রাখবেন। এইগুলি স্ট্রাকচারগুলো ভালোভাবে মনে রাখলে আপনি অনেক স্বাচ্ছন্দ্যে উত্তর বাছাই করতে পারবেন, যে 5টার মধ্যে এইটা হবে না, এটা হবে না, 4টার মধ্যে এইটা হবে না, কেন হবে না, এই কারণে হবে না। কারণ এখানে সাচ আছে কিন্তু আর্টিকেল নাই, এখানে সো আছে কিন্তু আর্টিকেলটা আগে নিয়ে আসছে, এই জন্য হবে না এটা। এরকম বহুত ঘটনা আপনি তখন জানা থাকলে ওইগুলি অ্যাপ্লাই করে অপশনগুলো বাদ দিতে পারবেন। It was such a hot day that we decided to stay indoors. দেখো, it was such আগে দিছি, a hot adjective day. It was such a hot day that we decided to stay indoors. অথবা it was so adjective hot a noun a day. It was so hot a day that we decided to stay indoor. দিনটা এতই গরম ছিল আমরা চিন্তা করলাম যে ঘরের ভিতরেই থাকি। It was such an, ওই যে একটা আগে উদাহরণটা লিখেছিলাম, it was such an interesting book that, এটা কি হবে না হি হবে, that he could not put it down. It was so interesting a book, দেখো সো দেওয়াতে ইন্টারেস্ট আগে চলে আসছে, সো দেওয়াতে অ্যাডজেক্টিভ আগে চলে আসছে। It was so interesting a book that he could not put it down. এটা দি হবে না হি হবে, যেমন এখানে লেখা আছে he could not put it down. আমার মনে হয় আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। না স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আসেন দেখি শেষের ইয়াটা আমরা যাই, এইখানেও আমরা একটু ওইটা দেখি কিরকম। দেখেন, একটু কষ্ট করে না হয় লেখি, তাও তো বোঝার তো অন্তত ভালো হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, সো দ্যাট, যত গুড় তত মিষ্টি, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, কথাই আছে একটা, যত প্রশিক্ষণ কঠিন রাখবেন যুদ্ধ আপনার সহজ হবে। অভিজ্ঞতা কি জিনিস আর্জেন্টিনা তার টের পাইছে, আর অনভিজ্ঞ লোক লাস্টের পেনাল্টিতে দিয়া ইংল্যান্ড কালকে ধরাটা খাইছে। ডি মারিয়া 3টা মনে বিশ্বকাপ খেলছে না, 2টার 3টা। ডি মারিয়া যেই বল ডি মারিয়া পাইছিল অন্য কোনো প্লেয়ার সহজে প্লেস করে গোলটা করতে পারতো না। ডি মারিয়ার অভিজ্ঞতার কারণেই কিন্তু সে কিন্তু অসুস্থ লোক, সে ইনজুর্ড লোক। আজকে তার অভিজ্ঞতা, এটা নামে এক্সপেরিয়েন্স, সে বলটা পাই এত সুন্দর করে প্লেস করে দিছে গোলকিপার মাথার উপর দেওয়া। অনভিজ্ঞ লোক হলে এখানে একটু মানে একটু নার্ভাস হয়ে যাইতো, পারতো না হয়তো। এর নাম এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার ঝুলি দিয়েই আজকে আর্জেন্টিনা কাপটা নিয়ে গেল। আর ইংল্যান্ড কালকে রাত্রে লাস্ট পেনাল্টি দিছে একটা অনভিজ্ঞ ছেলেরে, 19 বছর বয়সের, এটারে একেবারে গোলকিপারে হাতে তুলে দিছে। চার্লস, তার ওয়াইফ কেট, বাচ্চাটা অবাক হইয়া তাকাই রইল যে কি ঘটে গেল, 1 মিনিট আগেও জানতো তারা জিততেছে হয়তো। এটা হলো অভিজ্ঞতা। এই জন্য বলতেছি কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। সাবজেক্ট প্লাস প্লাস, সো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দ্যাট দিয়ে সাবজেক্ট এবং ভার্ব। এরপরে কি দেখলাম, সাবজেক্ট প্লাস ভার্ব, সো কষ্ট করে লিখি, সবাই তো এখানে অন্যান্য ভিডিওটা দেখে উপকৃত হবে, দোয়া তো করবে অন্তত পক্ষে। প্লুরাল কাউন্ট নাউন প্লাস সাবজেক্ট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সো দিয়ে সংক্ষেপে লিখতেছি গুড গুড গুড। রিভিউ করেন তাহলে নিজের উপকার হবে। মাচ লিটল, তারপর হচ্ছে প্লাস দ্যাট দিয়ে ভেরি গুড। এরপরে দেখেছি 2টি আসবে, অ্যাডজেক্টিভ নাউন একসাথে আসবে, সো দিয়ে অ্যাডজেক্টিভ প্লাস আর্টিকেল এ অথবা এন, সরি এ অথবা এন প্লাস, এটা একটু আগে হয়ে গেল ওনারা বুঝবে না, এ অথবা এন, তারপর আবার আপনি আসবে কি সিঙ্গুলার কাউন্ট নাউন, আবার দ্যাট দিয়ে
সাবজেক্ট প্লাস ভার্ব, আবার সাবজেক্ট প্লাস ভার্ব, সাচ দিয়ে আর্টিকেলটা আগে চলে আসবে এ অথবা এন, আর্টিকেলের প্রথম লেটার অ্যাডজেক্টিভের প্রথম লেটার অনুসারে হবে ভাওয়েলটা আর এ অথবা এন, আর অ্যাডজেক্টিভটা থাকবে নাউনের সাথে দ্যাট দিয়ে সাবজেক্ট প্লাস। এখন আমি এই দুইটা ধরতে গেলে একই, খালি সো সাজ দিয়ে দুই ভাবে বাক্যটা বানানো যায়। আমি বলেছিলাম যে এই সো দ্যাট একলা একলা এদের মাঝখানে অ্যাডজেক্টিভ ভার্ব আসছে, প্লুরাল কাউন্ট নাউন আসছে, সাথে ডিটারমিনার। এরপরে কি দেখাচ্ছি, নাউন আসবে অ্যাডজেক্টিভ আসবে, সেই ক্ষেত্রে সিঙ্গুলার কাউন্ট নাউনের জন্য আলাদা সূত্র, কারণ এখানে আর্টিকেল আছে অথবা এন। দুইটা যা ভাবে করা যায়, সো সাজ দুইটা দিয়ে করা যায়, অ্যাডজেক্টিভ আগে আসবে, অ্যাডজেক্টিভ পরে যাবে আর্টিকেলের। এই দুইটার মাঝখানে সো এবং দ্যাটের মাঝখানে সিঙ্গুলার কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভ দিলাম, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এখন প্লুরাল কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভ দিব, তাহলে কিরকম, সাবজেক্ট প্লাস ভার্ব, সাচ প্লাস দ্যাট সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আসবে প্লুরাল কাউন্ট নাউন অথবা নন কাউন্ট নাউন, তার সাথে আসবে অ্যাডজেক্টিভ। প্লুরাল কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন, তার সাথে আসবে অ্যাডজেক্টিভ। আর এখানে দিলাম সাচ। আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সাচ দিয়া যেহেতু ফর্মুলাটা বানাইলাম, আর্টিকেলটা কার আগে হবে? আর্টিকেলটা কার আগে হবে? পরিষ্কার জোরে জবাব দেন। অ্যাডজেক্টিভের আগে। কে বলল? কে? সঞ্জিদা। সঞ্জিদা আপা। লাকি আপা কার আগে হবে? একটু জোরে বলেন আপা। ইয়া আছে ক্লাসে আশিকা? জি স্যার, আসি স্যার। আশিকা কার আগে হবে? স্যার অ্যাডজেক্টিভের আগে হবে, সাচ আছে যেহেতু। মোটো আর্টিকেল হবে না। আর্টিকেল হয় সিঙ্গুলার কাউন্ট নাউন। বাবা কলম আনো, মামা ছাতা চাই, এতক্ষণ কেন বলছিলাম? ও সরি স্যার, এখানে প্লুরাল কাউন্ট নাউন দিয়ে সিঙ্গুলার কাউন্ট ডাউন হলে একটা আর্টিকেল দিতে হবে, সেই জন্যই পেজটা লেগে গেছে। অ্যাডজেক্টিভের আগে হবে নাকি অ্যাডজেক্টিভের পরে নাউনের আগে হবে? আর এই জন্য স্যার এটা তো নোটিসই করি নাই। এই জন্য ফর্মুলা দুইটা। সো দিয়া বললে, শুনেন, সো দিয়া বললে নাউন এর আগে যাবে, অ্যাডজেক্টিভ সার্চ দিয়ে বলে অ্যাডজেক্টিভের আগে যাবে, অ্যাডজেক্টিভ নাউন একসাথে হবে, তার আগে আর্টিকেল হবে। এইখানে আর্টিকেল কোনো প্রশ্নই নাই, কারণ প্লুরাল কাউন্ট নাউন নন কাউন্ট নাউন আগে কোনো আর্টিকেল আসবেই না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এই ফর্মুলাটা সাচ দিয়ে হবে, সো দিয়ে হবে না। সো ইজ নট পসিবল, সো ইজ নট পসিবল হিয়ার। এই জায়গায় সো দিয়ে অনেক সময় পরীক্ষার মেয়েদের এরকম প্রশ্ন ব্যাংকে আসছে, বিসিএস আসে নাই, ব্যাংকে আসছে, এই জায়গায় সো দিয়ে একটা স্ট্রাকচার বানাই দিচ্ছে। মানুষ যদি একটা অপশন এ বি সি ডি এর মধ্যে যদি একটা এটা দিয়ে বানাই দেয়, যদি এটার সম্বন্ধে একটু ধারণা না থাকলে আপনি বাদ দিবেন কিভাবে বা নিবেন কিভাবে? তাহলে আমি কি বলতে চাচ্ছি এই কথাটা, যখন প্লুরাল কাউন্ট নাউন আসবে অথবা নন কাউন্ট নাউন আসবে, তার সাথে যখন অ্যাডজেক্টিভ দিব, তখন ওই ফর্মুলা সার্চ দিয়ে বানাতে হবে। আর আর্টিকেল তো বসবেই না, কারণ প্লুরাল কাউন্ট নাউন নন কাউন্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন আমি বলতেছি আশিকা হ্যাজ সাচ, আহারে মুছে বললাম, মিথ্যা কথা বলতেছিলাম। আশিকা হ্যাজ সাচ adjective exceptional abilities, plural count noun. আশিকা has such exceptional abilities, আশিকার এমন কিছু ব্যতিক্রম ধর্মী গুণাবলী আছে, that other girls are jealous of her, অন্যান্য মেয়েরা তার প্রতি ঈর্ষান্বিত। এই 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 লাইব্রেরিতে এত কিছু মজার বই আছে যে প্রত্যেকেই তাদের একটা চায়। The library has such exceptional books
The library has such exceptional books that everyone asks for them. যে প্রত্যেকে এগুলো চায়। আবার নন কাউন্ট নাউন হইতে পারে। আজকের হোমওয়ার্কটা এত কঠিন ছিল যে আমি এটা শেষ করতে পারি নাই। Today's homework was, it was such difficult homework. It was subject plus verb. Such difficult adjective homework that I could not complete it. যে আমি এটা শেষ করতে পারিনি। এই হচ্ছে নাউন। তাহলে আমরা কি দেখলাম যে যদি প্লুরাল কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের সাথে যখন অ্যাডজেক্টিভ আসবে, সিঙ্গুলার কাউন্ট নাউনের সাথে যখন অ্যাডজেক্টিভ আসে তখন আমরা দেখেই ফেললাম। আর সো এবং দ্যাট এর মাঝখানে যখন প্লুরাল কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের সাথে অথবা নন কাউন্টের সাথে অ্যাডজেক্টিভ আসবে, ওই জায়গায় সো দিয়ে স্ট্রাকচার বানানো যাবে না, অবশ্যই সাচ দিয়ে বানাতে হবে। সো দিলে ভুল হবে। ক্লিয়ার? আসেন দেখি আমরা এর ইয়াগুলো দেখি, উদাহরণগুলো দেখি। The rules for clauses including adjective and plural count noun, non-count noun modifiers here. Subject plus verb such. Adjective এর সাথে plural count noun এবং non-count noun. That দিয়া subject plus verb. Adjective এবং plural count non-count noun. সামনে আছে such, মাঝখানে that. She has such exceptional abilities that everyone is jealous of her. তার এত সুন্দর সুন্দর, এত ব্যতিক্রমধর্মী গুণাবলী আছে যে প্রত্যেকে তার প্রতি ঈর্ষান্বিত। They are such beautiful pictures. They are such beautiful pictures that everyone will want one. এগুলি এত সুন্দর ছবি ছিল, এগুলি এতই সুন্দর ছবি যে প্রত্যেকেই একটা চাইবে। এবার আসেন, Anil has had such bad luck. অনিলের ছিল, অনিলের আছে এতই খারাপ ভাগ্য, such bad luck, নন কাউন্ট নাউন ধরা হয়েছে, that he has decided not to gamble. সে চিন্তা করছে আর আমি গ্যাম্বলিং করব না, আর আমি গ্যাম্বলিং খেলবো না এরকম। This is such difficult homework. This is such, এই যে দেখেন such adjective difficult, homework non count noun. This is such difficult homework that I will never finish it. এগুলো এতই কঠিন হোমওয়ার্ক ছিল যে আমি এগুলো কখনো শেষ করতে পারবো না। এই ছিল আমাদের সো দ্যাট এর ব্যবহার। তাহলে আমরা সো দ্যাট এর যে স্ট্রাকচার গুলো শিখলাম, এই স্ট্রাকচার গুলো একটু মুখে মুখে রিভিউ করতে পারবে কে? একটু শুনি। আমি পারবো। কে এটা? সঞ্জিতা আপা, মাশাআল্লাহ, বলেন। করেন তাহলে শুনতে হবে। প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। উদাহরণ দেওয়ার দরকার নাই, উদাহরণ আপনি এমনি চেষ্টা করলে পারবেন। আপনি খালি স্ট্রাকচারটা মনে আছে নাকি দেখেন। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস so plus many or few. Oh, adjective and verb. Adjective and verb. Subject plus verb plus so plus adjective adverb plus that plus subject plus verb. Good. তারপরে subject plus verb plus so plus many or few plus plural count noun plus that plus subject plus verb. Good. তারপর subject plus verb plus so plus much or little plus non-countable noun plus that plus subject plus verb. Good. তারপর কোনটা ছিল? এবার নাউনের সাথে অ্যাডজেক্টিভ আসবে। Subject plus verb plus so plus adjective plus an singular count noun plus that plus subject plus verb. হ্যাঁ, অ্যাডজেক্টিভ, হ্যাঁ ঠিক আছে। আর সাচ দিয়ে করলে, আর হচ্ছে সাচ দিয়ে করলে an এর পরে অ্যাডজেক্টিভ আসে। হ্যাঁ ঠিক আছে, পরে আগে না হলে an এর পরে অ্যাডজেক্টিভ আসে। আর হচ্ছে তারপর একটা সাচ দিয়ে করলে যদি প্লুরাল কাউন্ট নাউন হয় বা হচ্ছে
নন কাউন্ট নাউন হয় তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভের আগে কোনো এ বা এন বসবে না, আর্টিকেল বসবে না। আর ওই ফর্মুলাটা কি দিয়ে বানাতে হয়? স্যার এটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল কাউন্ট নাউন অর নন কাউন্ট নাউন প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যে বলছিলাম দেখেন, ইট ইজ নট, বলাই আছে যে এখানে আপনি ইয়া ব্যবহার করতে পারবেন না, কি জানি বলে, সো ব্যবহার করতে পারবেন না। কোথায় আমার এটা? প্লুরাল কাউন্ট নাউন আর নন কাউন্ট নাউনের বেলায় সো হবে না, সো দিয়ে করা যাবে না। ইট ইজ নট পসিবল টু ইউজ সো, সো অ্যাবভ রুলে সো ব্যবহার করা যাবে না। আরেকজন কেউ বলবেন, একটু রিভিউ হোক। সঞ্জিদা আপা বলেন, সঞ্জিদা আপা বলছে, লাকি আপা বলেন ল্যাপটপের জন্য সমস্যা কার? লাকি আপা বলবেন? বোধহয় ইয়াতে মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশিকা কিছু বলতে পারবে? জি স্যার, পারবো স্যার। অবশ্যই চেষ্টা করেন, চেষ্টার নামই তো শেখা। জি স্যার। বলেন। স্যার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর স্যার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস ম্যানি, ম্যানির সাথে ফিউ, ম্যানি ফিউ প্লাস কাউন্টেবল প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্ট নাউন দ্যাট বোধহয়, দ্যাট প্লাস সাবজেক্ট দ্যাট থাকবে, প্লাস দুই ভার্ব। পাশে দুইটা দ্যাট থাকবে। হ্যাঁ জি স্যার। শেষে দ্যাট থাকবে। হ্যাঁ এরপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো, এরপর হচ্ছে মাছ, মাছ লিটল প্লাস এটা স্যার নন কাউন্টেবল নাউন। মাছ হ্যাঁ, লিটল হইলি নন কাউন্ট আসবে। হ্যাঁ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এরপর একটা স্যার সাবজেক্ট ভার্ব সো, এরপরে বোধহয় অ্যাডজেক্টিভ সো এর পরে অ্যাডজেক্টিভ আসবে, তারপরে আর্টিকেল, অ্যাডজেক্টিভের পরে স্যার আর্টিকেল আসবে। হ্যাঁ, এ অথবা এন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে। এ এন এর পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্লাস দ্যাট প্লাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আর এই ফর্মুলাটা যদি সার্চ দিয়া বানান তাহলে কি হবে? স্যার সার্চ দিয়ে বানালে অ্যাডজেক্টিভের আগে এ অথবা এন আসবে। না, আর হ্যাঁ হ্যাঁ অ্যাডজেক্টিভ আগে অথবা অথবা আসবে। হ্যাঁ আর স্যার সিঙ্গুলার কাউন্টেবল নাউনই হবে। তা তো অবশ্যই হবে। প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। আর লাস্টেরটা স্যার একটু কনফিউশন আছে না, আমার। লাস্টেরটা ওইটাই, ওই জিনিসটাই, তবে সিঙ্গুলার কাউন্ট নাউনের আগে প্লুরাল কাউন্ট লাগাই দেন, এনটা বাদ চলে যাবে। আর তারপরে সামনে একটা অ্যাডজেক্টিভ লাগাই দেন। আপনাকে বুঝতে হবে কোনটার পরে কোনটা আসে। আগে ছিল আগে ছিল সিঙ্গুলার কাউন্ট নাউন। এনটা উঠে যাবে। আমার কথা আগে শুনুন, আগেরটাতে ছিল সিঙ্গুলার কাউন্ট নাউনের সাথে এ অথবা এম দিয়া অ্যাডজেক্টিভ, আর এখন প্লুরাল কাউন্ট নাউনের সাথে আসবে অ্যাডজেক্টিভ, অথবা নন কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভ। তাহলে প্লুরাল কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনের সাথে অ্যাডজেক্টিভ, দুই পাশে, বাম পাশে সো এর জায়গায় সাচ, ডান পাশে দ্যাট। শেষ নাকি? জি স্যার। এই হচ্ছে কথা। তাইলে সঞ্জিতা বা কেমন বোঝা হইলো সো দ্যাট? স্যার এই ক্লাসটা খুবই ভালো হচ্ছে। আচ্ছা, এগুলির সাথে ওই উদাহরণগুলো এখানে সেট করা নাই, আমি কাজ করার সময় পাই নাই। দয়া করে আমি করতেছি, আবার আপনাদের জন্য ভিডিও বানাই রেখে দিব ইনশাআল্লাহ ভবিষ্যতে কোর্স শেষ হয়ে গেল। হ্যাঁ বলেন আপা, বলেন। শীটটা দিয়ে দিলে তখন আমরা নিয়মগুলোর সাথে একটু কোন শীটটা, কোন শীটটা? সো দ্যাটের শীটটা। হ্যাঁ সরি শীট একবার বানানো আছে, খালি পাঠাই দিব, চিন্তা করেন না ইনশাআল্লাহ। যেটা এখানে পড়াই ভালো ওইটা বানানো আছে। তাইলে আমার মনে হয় আগামী দিন শুধু সো দ্যাটের উপরে একটা টেস্ট দিই, একটা দুইটা।
জি স্যার একেবারে মজবুত বানাই দেবো ইনশাল্লাহ। আমার বিসিএস এর ছাত্র যাতে ভালো হবে কিনা যায় না, তবে দুর্বল যাতে না থাকে, সবাই যাতে কম্পিটিশন দিতে পারে যে হ্যাঁ আমি এই জিনিসটা শিখে আসছি ভালোভাবে। সো দ্যাট এর উপরে টেস্ট হ্যাঁ বাইরে তো সোদাটের আর কোনো বুঝি না আপা, আপনার কথা একটু বুঝাই বলেন। স্যার নিয়মগুলোর বাইরে কি আর কোনো নিয়ম আছে? না না না, এইটা পারে আর কোনো নিয়ম লাগবে না, না 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 না, সো দ্যাট এর আর নিয়ম দরকার নেই, থাকলে তো আমি দিতামই আপনাদের। এই কজ এবং এফেক্ট এবং রেজাল্ট আর দরকার নেই, সো দ্যাট এতটুকু যথেষ্ট। আর পড়লে তো পুরা অনার্স ডিগ্রি নেওয়া যাবে, ওদের কি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য দরকার আছে নাকি? আচ্ছা তাইলে এই পর্যন্ত থাক আজকে, হ্যাঁ থ্যাংক ইউ। আমি শীট পাঠাই দিচ্ছি, আপনি চিন্তা করেন, পরীক্ষা পাঠাই দিচ্ছি, পরীক্ষার শীটও বানাই ফেলতেছি, আমিও পাঠাই দিচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আশিকা এমনি কি অন্যদের পড়াশোনা করতেছেন ফারুক স্যারের কাছে? জি স্যার করতেছি স্যার। কোর্স শেষ? না স্যার কোর্স শেষ হয়নি। আচ্ছা, আর অন্যান্য ব্যাচে সঞ্জিদা আপা, লাকি আপা, এটা বলতেছি যদি আপনাদের ভালো লাগে করবেন, নাইলে করার দরকার নাই। অন্যান্য ব্যাচে যে যখন পড়েন ছাত্রদের সাথে আমাদের ফ্রি ক্লাস টেস্ট, আমাদের সাথে ফ্রি ক্লাস টেস্ট যখন হয় বা ছাত্রদেরকে একটু ইনফর্ম করেন, হ্যাঁ করেন। খুব আমরা আপনারা বললেই তো আমরা উপকৃত হব, নাইলে কেমন হবে বলেন, এই আর কি। হ্যাঁ কি বলছে আশিকা আপা, কি বলছে? স্যার রেকর্ডিংটা অফ করতে বলছে, আপু কোথায় কিছু বলবে আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা